স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন, প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস, এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারেন। যা ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন, এবং এটা প্রতিটা জেন্ডারের মানুষের জন্য এবং প্রতিটা রাশির মানুষের জন্য, এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং অবশ্যই এটিকে খুব টেনশন ফ্রিভাবে দেখুন, কারণ এটা জেনারেল রিডিং। যতটুকু নিজের সঙ্গে মিলছে ততটুকু নিজের কাছে রেখে দিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন, এবং অবশ্যই পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং আমাদের ভাইব্রেশনও হাই থাকে, আমরা ইউনিভার্সের এনার্জির সাথে অ্যালাইনও হতে পারি। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো এনার্জি এক্সচেঞ্জ করুন লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অবশ্যই তারা কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে হাইপ করুন প্লিজ। আর যদি কেউ আমার কাছে পার্সোনালাইজ রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান এবং চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে আপনার সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু প্রতিকার এবং প্রতিবিধানের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে দেখে নেওয়া যাক। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার প্রিয় মানুষের মনে মস্তিষ্কে ঠিক কী চলছে এবং কী ভাবছেন তিনি এই ব্যাপারে, বা আপনার সম্পর্কে বা রিলেশনশিপের ব্যাপারে কী তার বক্তব্য, শুনে নেওয়া যাক, দেখে নেওয়া যাক। চলুন প্লিজ আপনারা পজিটিভ থাকুন, এবং যে ব্যক্তির কথা জানতে চাইছেন তার নাম মনে মনে 3 বার করুন এবং অবশ্যই পজিটিভভাবে ভাবুন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল, এবং যতটুকু রেজনেট করছে ততটুকু নিজের কাছে রেখে দিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, thank you divine powers, thank you, thank you, thank you, thank you so much, thank you so much, thank you so much, thank you so much, thank you, 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 thank you. যে ফ্রেন্ড এই রিডিং দেখছেন তার প্রিয় মানুষের মনে মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে দেখে নেব। প্লিজ গাইড ম্যান হেল্প মি, 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 please guide me and help me, 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 please guide me and help me. দেখে নি কি আছে আজকে রেডি। চলুন আপনার এবং আপনার প্রিয় মানুষের এনার্জি চেক করা যাক। আপনার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনি কোনো থার্ড পার্টি সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, বা কোনো শুধু থার্ড পার্টি হিসেবে নয়, এমন কিছু হতে পারে যে পরিবারের লোক বা কিছু মানে বা বা কোনো আত্মীয় পরিজন আপনাদের মধ্যে কোনো রকম একটা তৃতীয় ব্যক্তি হিসেবে কোনো রকম গোলযোগ তৈরি করার চেষ্টা করছে, এবং আপনি সেই সমস্ত বিষয়ে হয়তো প্রচণ্ড পরিমাণে স্ট্রেসড আউট হয়ে রয়েছেন। অন্যের কথায় আপনাকে কি বলবো, আপনাকে বেশি করে মেন্টালি প্রেশারাইজ করে আপনাকে কোনো কিছু করানো হচ্ছে বা কিছু, এইটা কিন্তু আপনার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে মনে হচ্ছে, বা একটা কোনো ইনফ্লুয়েন্স আছে এখানে, আপনাদের সম্পর্কের মাঝে কোনো একটা ইনফ্লুয়েন্স রয়েছে, আপনাদের দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির উদয় হয়েছে এখানে। ইনি থার্ড পার্টি হিসেবে না হলেও কোনো তৃতীয় ব্যক্তি হিসেবে হয়তো তার কোনো রকম উপস্থিতি হতে পারে, যিনি এই পুরো ব্যাপারটার মধ্যে থেকে কিন্তু স্বাভাবিক একটা সুস্থ স্বাভাবিক জিনিসকে জটিল করছেন, জল ঘোলা করার চেষ্টা করছেন, এবং শুধু শুধু আপনাদের সম্পর্কটাকে তিক্ততায় নিয়ে চলে আসছেন, জটিলতা তৈরি করছেন। এবং আপনাকে কখনো কখনো এই ব্যক্তির আপনি বুঝতে হয়তো পারেন, কিন্তু আপনার অপর দিকের মানুষটার কারণেই কিন্তু এই ব্যক্তিকে চুপচাপ আপনাকে সহ্য করতে হয়, এবং আপনি প্রচণ্ড প্রেশারের মধ্যে থাকছেন হয়তো। আপনি কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা কোনো ইনফ্লুয়েন্সের আন্ডারে রয়েছেন কোনোভাবে। আপনার পার্সনের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তি প্রচণ্ড কনফিউজড,
কনফিউজ, কোনো একটা রিজেকশনের ভয় বা কোনো কিছু, কোনো একটা সঠিক সিদ্ধান্ত না নিতে পারার একটা একটা বিভ্রমের মধ্যে থাকা, হ্যাঁ, একদম হয় না যে ভ্রমের মধ্যে রাখা মানুষকে, হ্যাঁ, সেই রকম অবস্থায় এই মানুষটি রয়েছেন। সৎ পরামর্শ দিলেও এই ব্যক্তি কিন্তু সৎ পরামর্শ বা সুপরামর্শ কিন্তু ইনি শুনছেন না। ইনি কোনোভাবে ওই ব্যক্তি বা ওই ব্যক্তির মানে যে মাথা খাটাচ্ছে বা যা কিছু করছে, যে তৃতীয় ব্যক্তি তার কথা অনুযায়ী চলছেন, তার অনুযায়ী কিন্তু সব কিছু করবার চেষ্টা করছেন। আপনি কিন্তু যতই বোঝাচ্ছেন ব্যাপারটা কিন্তু আপনার এগেনস্টে চলে যাচ্ছে। এবং এই ব্যক্তি রীতিমতো কনফিউজ যে আমি কোথায় যাব, কোনটা সঠিক। এই মানুষটি কি তাহলে আমার ভালো চায় না, কি আমার শুভাকাঙ্ক্ষী নয়? এই কথাও কিন্তু তার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এ আমার কি করে খারাপ চাইতে পারে, এরকম তার মনে হচ্ছে। তো দেখি কি আছে এই রিডিংয়ে, কি আছে। ওকে, চলুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড মি, হেল্প মি, প্লিজ গাইড মি, হেল্প মি, প্লিজ গাইড মি, হেল্প মি। অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই যে ফ্রেন্ড রিডিং দেখছেন, তার প্রিয় মানুষের মনে মস্তিষ্কে কী চলছে, কী চাইছেন তিনি দেখে নেব। প্লিজ গাইড মি, হেল্প মি, প্লিজ গাইড মি, হেল্প মি, প্লিজ গাইড মি, হেল্প মি, প্লিজ গাইড মি, হেল্প মি। আপনার পার্সন যে ব্যক্তির কথা শুনছেন তিনি কিন্তু মানে বেশ হোমরা চোমরা কেউ হতে পারেন, মানে এমনই কেউ যার কথায় মোটামুটি শুনে চলতে ম্যানিপুলেট করতে পারেন। হ্যাঁ, তিনি যথেষ্ট গোঁড়া, হ্যাঁ, এবং তিনি তিনি স্পিরিচুয়াল ব্যাপার স্যাপারও তিনি রয়েছেন, অর্থাৎ পুজো আচ্ছা ধর্মকর্মর ব্যাপারেও তিনি যেমন রয়েছেন, তিনি কিন্তু তার জ্ঞানও রয়েছে। কিন্তু এই ব্যক্তি কিন্তু ইনি কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি হবেন, কিন্তু এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেট করাতে ভালোবাসেন এবং তার কথাতেই সব কিছু হতে হবে। ওকে, তার কথাতেই সব কিছু হতে হবে, বা তিনি যেটাকে নিয়ে মানে তিলকে তাল করতে ভালোবাসেন। সব থেকে বড় কথা, তিলকে তাল করতে ভালোবাসেন এবং আপনাদের মধ্যে একটা গোলযোগ তিনি তৈরি করছেন, মানে এবারে শুকনো অশান্তি, মানে সেই রকমই ব্যাপার আর কি, শুকনো অশান্তি তৈরি করছেন আর কি। কোনো রকম কোনো কিছু আপনাদের মধ্যে হোক বা না হোক, ইনি কিন্তু সবসময় এসে নাক গলাচ্ছেন, ইনি সবসময়তেই আপনাদের মধ্যে কথা বলছেন, এই মানুষটিকে কনফিউজ করে দিচ্ছেন। আপনার কথা ছাড়া বাকি সব কিছু শুনছে, সব কিছু করছে এবং এই ব্যক্তির কথা অনুযায়ী চলছে রীতিমতো, ঠিক আছে। এবং একে পুরো কান ধরে ওঠানো বসানোর মতন অবস্থা, ঠিক আছে, সুতোয় নাচাচ্ছে একদম, পুতুল নাচের পুতুলের মতো। তো এই যে বললাম তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স একটা আছে না, এটা কিন্তু কোনো একজন ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছেন অবশ্যই, মানে যার কথায় কিন্তু একে অপরের বিরুদ্ধে আপনাদেরকে কি বলবো ইনস্টিগেট করা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এবং একে একরকম বোঝানো হচ্ছে, ওকে আর একরকম বোঝানো হচ্ছে, মানে এরকম সিচুয়েশন। আপনাকে একরকম বলা হচ্ছে, ওকে একরকম বোঝানো হচ্ছে। আপনি হয়তো কিছুটা ধরতে পেরেছেন, কিন্তু আপনার পার্সনের এখনও কিন্তু মানে এই ব্যাপারটাকে পুরোপুরি ডাইজেস্ট করতে পারেনি, ঠিক আছে। সে কারণে কিন্তু উনি বুঝতেও পারছেন না যে কে তার ক্ষতি চায়, কে তার ভালো চায়, তিনি কিন্তু বুঝতে পারছেন না। কে তাকে ম্যানিপুলেট করছে, কে তাকে ভালো রাখতে চাইছে, আসলে কে ঠিক কিন্তু বুঝতে চাইছেন না তিনি। আপনার এই আপনার পার্সনের মধ্যে একটা এটা একটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশনের সময় বলতে পারেন, ঠিক আছে। এটা একটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশনের একটা সময়, বা কোথাও তিনি যেতে চাইছেন এরকমও একটা কিছু হতে পারে, কোথাও একটা তিনি যেতেও পারেন এই মুহূর্তে। হয়তো কোনো বিজনেস অপরচুনিটি বা কোনো বাইরের জবের অফার কোনো একটা কিছু এলো, বা কোনো একটা কিছু এটাও কিন্তু আসতে পারে জীবনে। মোট কথা একটা ট্রানজিশনের টাইম চলছে এই মুহূর্তে, একটা কষ্টকর সময় হয়তো আপনাদের মধ্যে চলছে, বাট একটা কিন্তু চেঞ্জেস আসতে চলেছে, চেঞ্জেস কিন্তু একটা আসবে। বাট এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যেই রয়েছেন বলবো।
এবং এনাকে কোনো কারণে বোঝানো হচ্ছে তুমি একা কিন্তু ভালো থাকতে পারো, ঠিক আছে? আপনার সাথে থাকতে কিন্তু কোনোভাবে এনাকে বারণই করা হচ্ছে, আমি বলবো কোনোভাবে এনাকে থাকতে বারণ করা হচ্ছে, যে কারণে কিন্তু ভীষণভাবে ইনি ভেঙে পড়েছেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনার বিরুদ্ধে ভীষণ রকমের তার ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ তিনি আপনার বিরুদ্ধে ভীষণ মনক্ষুণ্ণ আর কি। আপনার কোনো ব্যাপারে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছেন, তার মনে হচ্ছে না আমি সঠিক মানুষকে নির্বাচন করিনি। এগুলো সমস্তই কিন্তু ওই কান ভাঙানি, ঠিক আছে? আপনি কোনো একটা বিষয় এমন একটা কোনো কিছুকে ছুতো করে কিন্তু আমি বলবো যে সেই ব্যাপারটাকে কিন্তু ইনক্যাশ করেছে এই ব্যাপারটা, এবং এরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে জলঘোলা করছে। এক বা একাধিক ব্যক্তি থাকতে পারেন এখানে, এবং এনারা কিন্তু ব্যাপারটাকে নিয়ে পুরোপুরি মানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বলে না, সেই পুরোপুরি জল ঘোলা করছেন এরা, শুধু শুধু আপনাদের মধ্যে ব্যাপারটাকে তিক্ত করে দিচ্ছেন, সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছেন, এবং আপনার পার্সন কিন্তু রীতিমতো ভেঙে পড়ছেন, একাকিত্ব বোধ করছেন, একটা অভিযোগ, একটা কষ্ট, একটা যন্ত্রণা তার মধ্যে সবসময় দুমড়ে মুচড়ে দলা পাকানো যন্ত্রণার মতন সারাক্ষণ কষ্ট দিচ্ছে, ঠিক আছে? এই আপনার পার্সন কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যেই আছেন, এবং একটা অজানা রাগ, একটা অজানা ক্ষোভ আপনার বিরুদ্ধে সবসময় কাজ করছে তার, যে তিনি ভুল মানুষকে নির্বাচন করছেন, তিনি ভুল মানুষের সঙ্গে রয়েছেন, এরকম একটা কিছু। মানে তাকে এইভাবেই কিন্তু তাকে ম্যানিপুলেট করা হয়েছে বা ব্রেন ওয়াশ করা হয়েছে, যাই বলুন, মগজ ধোলাই ভালো রকম তার হয়েছে। আবারও বলে রাখছি, তৃতীয় ব্যক্তি কোনোভাবেই কিন্তু থার্ড পার্টি নয়, ঠিক আছে? এই ব্যক্তি কোনো একজন ব্যক্তি যিনি আপনাদের পরিবার বা আপনাদের মধ্যেকার এমন কেউ ব্যক্তি বা আপনার পার্সনের কোনো আত্মীয় বা কোনো কেউ বাড়ির লোক এমন কেউ হবেন যিনি বয়োজ্যেষ্ঠ, যিনি কিন্তু ধর্মকর্ম করেন, হ্যাঁ, এবং ঈশ্বরের ভক্তি যথেষ্ট রয়েছে, এবং এই ব্যক্তি কিন্তু অন্ধবিশ্বাসে বিশ্বাসী, এবং তার মনে হয় যে সেই মান্ধাতা আমলের ধ্যান ধারণা নিয়ে তিনি বসে আছেন, এই স্ট্রিক্ট রুল ফলো করতে হবে, এর বাইরে যারা যায় বা এর বাইরে যেগুলো হবে সেগুলোই খারাপ। মানে দিনকাল যে পাল্টেছে, যুগ যে পাল্টেছে, তার বাইরেও যে কিছু হয় সেটা তিনি বুঝতে পারেন না, এবং তার এই মানধাতা আমলের নিয়ম অনুযায়ী তিনি আপনার পার্সনকে মানে রীতিমতো মানে মাথায় ছড়ি ঘোরাচ্ছে আর কি, এটাই বলতে পারি। মানে রীতিমতো তার মাথায় ছড়ি ঘোরাচ্ছে, তাকে দিয়ে যাবতীয় যা কিছু করাচ্ছে এবং তাকে ভুলভাল বোঝাচ্ছে, এইগুলো কিন্তু করাচ্ছে, ঠিক আছে? দিনের শেষে কি লাভটা কী হচ্ছে? দিনের শেষে কিন্তু আপনার পার্সনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই ব্যক্তি কিন্তু নিজের কাছের মানুষের থেকে ভেঙে যাচ্ছেন। ইয়েস, 5 অফ পেন্টাকলস। ইনি কিন্তু আপনার পার্সনের কিন্তু এই মুহূর্তে অর্থ কষ্টও হচ্ছে, মেবি কোনোভাবে এনাকে ফিনান্সিয়ালি বঞ্চিতও করা হতে পারে। এবং আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে পরিবারের কারোর থেকে বা নিজের কোনো কারোর থেকে ইনি প্রতারিত হচ্ছেন, নিজের কারোর কাছ থেকে তিনি প্রতারিত হচ্ছেন, এটা কিন্তু বারবারই দেখা যাচ্ছে, এবং সেখানে কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সব কিছু, এবং এই ব্যক্তি রীতিমতো কনফিউজড, আপনার পার্সন রীতিমতো কনফিউজড যে আমি কোন পথে যাব, আমার কার সাথে যাওয়া উচিত, কারকে ঠিক বলে জানা উচিত। মানে আপনার পার্সন রীতিমতো কনফিউশনে রয়েছেন যে আমার কাকে সঠিক বলে জানা উচিত, কাকে মানা উচিত, আমি কেন এরকম কষ্টের মধ্যে রয়েছি, আমি কি আমার যে পার্টনার তার কাছেই আমি ফিরে যাব, কিন্তু সে কি সঠিক, এরা যে বলছে সে ভালো নয়, এইভাবে কিন্তু তাকে রীতিমতো ম্যানিপুলেট করা হয়েছে। হয়তো এই মুহূর্তে আপনার পার্সন আর আপনি হয়তো কাছাকাছি নেই বা কিছু, আপনারা হয়তো একে অপরের থেকে দূরেও থাকতে পারেন, এটুকু বলতে পারি। তবে আপনার পার্টনারের কিন্তু খুব আমি বলবো যে আপনার প্রতি একটা কষ্ট হচ্ছে, এবং উনি কিন্তু আপনার উপর নজর রাখছেন, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে কিন্তু নজর রাখছেন,
সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে উনি কিন্তু আপনার উপর নজর রাখছেন, আপনি কি করেন, কোথায় যান, মানে কার সাথে কথা বলেন, এইগুলো কিন্তু ভীষণভাবে আপনার ওপর কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এবং হতেও পারে উনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানাতে বা বলতে বা কোনো কিছু, ব্যাপারটা কিন্তু রয়েছে, হতে পারে। হতে পারে আপনার সাথে হয়তো মানে ফোন করে বা কোনো কিছু করে কমিউনিকেট করে কোনো কিছু বললো, বা তাতে হয়তো ঝগড়া হতে পারে বা কোনো কিছু হতে পারে। মোট কথা কথা কিছু বলবেনই। কথা মানেই যে তিনি আপনাকে ভালোবাসার কথা, প্রেমের কথা বলে আপনাকে একদম জড়িয়ে জাপটে ধরছেন, এই কথা বলছি না, ঠিক আছে? এনাকে যেগুলো মানে করা হচ্ছে আর কি, বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, সেইগুলোই কিন্তু আউটবাস্ট হতে পারে আপনার ওপর। কিছু ভুলভাল আপনার বিরুদ্ধে বোঝাচ্ছে এনাকে, যে কারণেই কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা আজকে এই মানে ক্ষতির জায়গায় পৌঁছেছে এইরকম। হাই প্রিস্টেস অবশ্যই আছে, হাই প্রিস্টেস আপনাদের সম্পর্কের মাঝে কেউ হাই প্রিস্টেস রয়েছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন, সেই সাথে কিন্তু জাদুটোনা এই ধরনের কোনো কিছুও করা হচ্ছে আপনার পার্সনকে আপনার থেকে দূরে করে দেওয়ার জন্য। এই যা ওর সাথে থাকিস না, ও ভালো নয়, মানে আপনি পুরুষ মহিলা যাই হন না কেন, বা আপনার পার্টনার পুরুষ মহিলা যাই হন না কেন, মোট কথা এই রকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে চলছে। মানে ভুলভাল বুঝিয়ে, টুকটাক করে, যেভাবে হোক মাথা ঘুরিয়ে, মোট কথা একে কিন্তু ম্যানিপুলেট করে একদম এই সম্পর্ক থেকে দূরে সরানো হচ্ছে। এবং আর্থিকভাবেও কিন্তু আপনার পার্সন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হ্যাঁ, আর্থিকভাবেও কিন্তু একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং এনারা মনে করেন যে তাদের অভিভাবক হিসাবে, আপনার পার্টনারের অভিভাবক হিসাবে তারা তাকে এই পরামর্শগুলো দিচ্ছেন তারই ভালোর জন্যে, ঠিক আছে? তারই ভালোর জন্যে এই পরামর্শগুলো দিচ্ছেন, এবং আপনার সাথে থাকবার কোনো দরকার নেই, এবং আপনাদের মধ্যে আপনাকেই ভিলেন বানানো হচ্ছে, এবং উনি যেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের সম্পর্কের মাঝে, এটাই কিন্তু তাকে বারবার বোঝানো হচ্ছে। তো এইখানে কিন্তু একটা আমি বলে রাখছি, হাই প্রিস্টেসের একটা কিন্তু অবশ্যই জায়গা আছে। হতে পারে আপনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন, বা কিছু আপনার কাজের জায়গাতেও প্রবলেম হতে পারে, হ্যাঁ, এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র আপনার ওপরেও কিছু করা আছে, যাতে আপনারা দুজনে একে অপরের থেকে আলাদা থাকেন, এবং আপনাদের কাজের জায়গাগুলো গোলযোগ তৈরি হয়, যাতে আপনারা একে অপরকে দোষারোপ করতে পারেন। এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটাকে দাবার ঘুঁটির মতন চাল সাজানো হয়েছে, ঠিক আছে? মহাভারতের শকুনির পাশা খেলাকে ও এই খেলা হার মানিয়ে দেবে, মানে অসাধারণ, মানে চিন্তা শক্তি এদের, কি বলবো, এত জঘন্য মানুষজন হতে পারে নিজেদের ইগোকে স্যাটিসফাই করার জন্য, নিজেদের সেই মান্ধাতা আমলের পুরনো ধারণাকে মানে চরিতার্থ করার জন্য এরকম মানুষ করতে পারে, মানে এটা ভাবার যায় না। মানে এইরকম পরিস্থিতি তৈরি করেছে, ঠিক আছে? এরকম পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু একটা চান্সেস রয়েছে যে আপনার সঙ্গে যোগাযোগ করে হয়তো কিছু ঝগড়া করলো, বা কোনো কিছু বললো আপনাকে, কোনো কড়া কিছু বললো, এরকম কিছু কিন্তু হতে পারে। সবটাই কিন্তু এখানে আমি বলবো, এখানে যা এখানে একে করা হয়েছে, যাকে বোঝানো হয়েছে, সেটারই ফলাফল। এটা কিন্তু ভাববেন না এ পুরোপুরি নিজের এতে চলছে, আপনাদের মধ্যে এই ব্যাপারটাকে বিভেদ তৈরি করা হয়েছে। দ্রুত একটা কিছু হতে চলেছে, দ্রুত একটা কিছু হতে চলেছে, এখানে বলবো কিছু একটা, কোনো প্রসিডিংস বা কোনো কিছু একটা আসতে চলেছে, কোনো একটা চটজলদি সিদ্ধান্ত বা কোনো কমিউনিকেশন তার দিক থেকে কিছু একটা আসবে এই মুহূর্তে, ডেফিনেটলি আসবে। এবং অবশ্যই বলবো আপনি একটু সাবধানে থাকবেন, কারণ
ওই ব্যক্তির ওপর, যেমন আপনার পার্টনারের ওপর যেমন এই সমস্ত টুকটাক বা এই সমস্ত কিছু করা হয়েছে, আপনার ওপরেও কিন্তু এগুলো কিছু না কিছু প্রয়োগ করা হয়েছে। তাই সাবধানে একটুখানি নিজের ওপর সাবধানতা অবলম্বন করবেন, অযথা লোকজনের সাথে বিতর্ক বিবাদে যাবেন না। এবং অবশ্যই আমি বলবো যে রাস্তাঘাটে চলাফেরা সাবধানেই করতে হবে, ঠিক আছে? এই মানুষগুলো কিন্তু ভালো নয়, নিজেদের স্বার্থের জন্য এরা যা খুশি করে ফেলতে পারে, যা খুশি করে ফেলতে পারে। কী পরিস্থিতি করেছে আপনাদের মধ্যে নিজেরাই আপনি নিজেই বুঝুন যে কী পরিস্থিতি করেছে এবং এই মানুষগুলো কেমন হতে পারে। তো এই সাংঘাতিক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনার কোনোভাবে একটা আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিছু বলতে চায় এবং সেটা খুব দ্রুত বলবে, ঠিক আছে? তো এই হচ্ছে পরিস্থিতি আপনার পার্টনারের এবং আপনাদের সম্পর্কের পরিস্থিতি। সম্পর্ক ঠিক হওয়ার জায়গা আমি কিন্তু আশা এখানে কিছু দিচ্ছি না, কারণ এই মুহূর্তে যে সিচুয়েশন আপনাদের মধ্যে হয়ে রয়েছে এবং তারা যা সব করে রেখেছেন, এই মুহূর্তে কিন্তু তিনি এসব কিছু ভাবতেও পারছেন না। তবে হ্যাঁ, যোগাযোগ আপনার সাথে করবেন, কিছু জানাতে চাইছেন, কিছু বলতে চাইছেন, কোনো ডিসিশন নিতে চাইছেন এবং সেটা কি অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, অবশ্যই হাইপ করুন। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। আজকের মতো এটুকুই, টাটা।